আমরা একটা বই নিতে যাচ্ছি, ওকে। তো আমরা গতদিন পড়ছি কি চক্রক্রমিক, না? তো চক্রক্রমিক রাশির আমরা কি পড়ছিলাম? উৎপাদকে বিশ্লেষণ। তো চক্রক্রমিক রাশি কাকে বলা হয়েছিল? যদি তিন চলক বিশিষ্ট, কয় চলক বিশিষ্ট? তিন চলক বিশিষ্ট কোনো একটা কি থাকে? বহুপদী থাকে। তাহলে সেই বহুপদীর যদি কি করা হয়? ইন্টারচেঞ্জ করা হয়, স্থান পরিবর্তন করা হয়। কি করা হয়? স্থান পরিবর্তন করা হয়, ইন্টারচেঞ্জ করা হয়। আর ইন্টারচেঞ্জ করার পর যদি ওই রাশিটার কি না হয়, মানের কোনো পরিবর্তন না হয়, তাহলে তাকে কি বলা হবে? চক্রক্রমিক রাশি। উদাহরণ হিসেবে কি নিলাম? যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ বি প্লাস বিসি প্লাস সি। তো আমরা কি করছিলাম? এখানে এ এর জায়গায় বি, বি এর জায়গায় সি, আর সি এর জায়গায় কি বসাইছিলাম? এ বসাইছিলাম। তো বসানোর পর দেখা যাইতেছে কি এর জায়গায় যদি আমি বি বসাই দেই, তাহলে কি আসবে? বি স্কোয়ার। বি এর জায়গায় যদি সি বসাই, সি স্কোয়ার। সি এর জায়গায় যদি এ বসাই, এ স্কোয়ার। আবার দেখেন, এর জায়গায় যদি আমি কি বসাই? বি, বি এর জায়গায় বসাই দিলাম সি, বি এর জায়গায় বসাই দিলাম সি, সি এর জায়গায় বসাই দিলাম এ, সি এর জায়গায় বসাই দিলাম এ, এর জায়গায় তাহলে বসাই দিব কি? এর জায়গায় বসাই দিব বি। কথা বুঝছি না বুঝি নাই? তো এইখান থেকে দেখা যাইতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ আর বি এইখানে আসে না, আবার এইখানে নিয়ে আসলাম এ বি, বি আর সি এইখানে আসে বসাই দিলাম বিসি, সি আর এ এইখানে আসে বসাই দিলাম সি এ। তাহলে মানের কোনো পরিবর্তন হয়েছে? আবার কি করছে? আগের বহুপদীটায় ফিরে আসছে। যদি ফিরে আসে তাকে আমরা কি বলি? চক্রক্রমিক রাশি। তো চক্রক্রমিক রাশির উৎপাদক কি? যদি কোনো একটা চক্রক্রমিক রাশির উৎপাদক এ মাইনাস বি হয়, তাহলে পরেরটা কি হবে? বি মাইনাস সি, তারপরেরটা কি হবে? সি মাইনাস এ। আবার যদি কোনো একটা চক্রক্রমিক রাশি পি কিউ আর চলক থাকে, কি চলক থাকে? পি কিউ আর। যে মনে করে নিলাম আমাদের একটা কি আছে? চক্রক্রমিক রাশি আছে, যেখানকার চলকগুলো হইলো পি একটা, কিউ একটা, আর একটা। তাহলে পি কিউ আর চলক বিশিষ্ট চক্রক্রমিক রাশির যদি একটা উৎপাদক পি মাইনাস কিউ হয়, তাহলে পরের উৎপাদক কি হবে? কিউ মাইনাস আর। তারপরের উৎপাদকটা তাহলে কি হবে? আর মাইনাস পি। রাহিদ, রাহিদ ভিতরে আয়। তাই নয় কি? এইরকম পড়ছিলাম। তো আমাদের যদি এইরকম না আসে, আর মাইনাস পি না আসে, কি না আসে? আর মাইনাস পি যদি না আসে, তাহলে একটা মাইনাস টান দিয়ে কি করে দিব? আর মাইনাস পি বানাই ফেলবো। যেমন দেখো, বইয়ে কিন্তু অন্য কোনো কিছু লেখা আছে। বইয়ে কি লেখা আছে? অন্য কোনো কিছু লেখা আছে। বইয়ে কি লেখা ছিল? যে পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর। এখন দেখো এইখানে আসলো কি? পি মাইনাস আর আসছে, ঠিক আছে? এইখানে কি আসছে? পি মাইনাস আর। তো আমি যদি এইখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নেই, কি কমন নেই? একটা মাইনাস যদি কমন নেই, তাহলে কমন নিলে কি আসবে? পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর, আর মাইনাস কি আসবে? পি। কথা বুঝা গেছে? তাহলে শেষের রাশি থেকে আমরা কি কমন নিছি? মাইনাস কমন নিছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। হ্যাঁ আঙ্কেল। হ্যাঁ আঙ্কেল বলেন। প্রাইভেট টাকাটা কাল পাইলে কাল দেবো, টাকা পাইতে দিচ্ছে না তো, দিন দেবো বাবা। আচ্ছা আঙ্কেল। আর কালকে বলে কালকে দেবো। আচ্ছা। আর বাবা, হ্যাঁ বলেন। ওই রাইডু পড়ি দাও প্রাইভেট শেষে দোকান আসছে কত, তোমার দাদু ডাকতেছে, ডাকে এখনই চলে গেল আঙ্কেল। তো আমাদের যে কাজটা হবে, তো আমি এগুলো মাইনাস প্লাস কোনো বুঝি না, শেষে আমার কি আসবে আসবে দেখা যাবে, ঠিক আছে? তো আমার যদি এইরকম করার জন্য শেষে মাইনাস আনা লাগে মাইনাস আনবো, না আনা লাগলে আনবো না, ঠিক আছে? কথা বুঝছি না বুঝি নাই? তো আমরা এখন কি করব? বইয়ের উদাহরণগুলো নেওয়া শুরু করব, ঠিক আছে? তো মনে হয় গতদিন আমি আপনাদেরকে একটা উদাহরণ করাইছি, আজকে আমি আবার আপনাদেরকে কি করাই দিলাম? রিমাইন্ড করাই দিলাম ব্যাপারটা, ঠিক আছে? তো প্রথমে আমরা একেবারে চ্যাপ্টারের উদাহরণ করতে যাচ্ছি না,
আমাদেরকে কিছু কাজ দেয়া আছে, ঠিক আছে? কি দেয়া আছে? কিছু কাজ দেয়া আছে, কাজগুলা দেয়া আছে 53 পৃষ্ঠায়, যে এই যে কি করো, উৎপাদকে বিশ্লেষণ করো, ঠিক আছে? তাহলে উৎপাদকে বিশ্লেষণ করি। আমি এই যে এইখানে কত নাম্বার নিলাম? 1 নাম্বার নিলাম, ঠিক আছে? 1 নাম্বার কি আছে? a ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, ঠিক আছে, প্লাস b ইন্টু c স্কোয়ার মাইনাস a স্কোয়ার, প্লাস কি দেওয়া আছে? c ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো প্রথম কাজ কি হবে? আমাদেরকে চেক করতে হবে এটা চক্রক্রমিক কি না। এটা চক্রক্রমিক কিনা এটা আমাদেরকে চেক করতে হবে। তো আমি ছোট্ট করে এই সাইডে কি করি, এটা চেক করে নেই। তাহলে এর জায়গায় কি বসাবো? বি। এর জায়গায় কি বসাবো? বি। বি এর জায়গায় কি বসাবো? সি। দেখেন তো বি ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই টার্মটা আছে ওইখানে? নাই। বি ইন্টু, তাহলে এইখানে আমরা কি বসাইছি? এর জায়গায় বি বসাইছি, আর সি এর জায়গায় সরি এ হবে। সি এর জায়গায় কি হবে? এ। দেখেন তো এই টার্মটা আছে এইখানে কোথাও? বি ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আচ্ছা দেখেন এর জায়গায় কি বসাইছি? বি। বি এর জায়গায়, তারপরে এর জায়গায় কি বসাবো? বি বসাই দিলাম। বি এর জায়গায় কি বসাবো? এখানে সি বসাবো, সি স্কোয়ার। তাহলে বি ইন্টু বি স্কোয়ার মানে সি স্কোয়ার। এই যে বি ইন্টু বি স্কোয়ার, এইখানে কি আছে? বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আসতেছে না? এর জায়গায় বি, ওকে, এর জায়গায় বি, বি এর জায়গায় সি। আসলো না রে ভাইয়া? তো এইখানে দেখেন আমরা এটা উঠাইতে ভুল করছি, ঠিক আছে? এইখানে ছিল কি? এইখানে ছিল বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন ঠিক আছে না? ঠিক আছে। তো এখন দেখেন এর জায়গায় বি বসাইলাম, তাহলে বি এর জায়গায় কি বসাবো ভাইয়া? সি। তাহলে সি এর উপর স্কোয়ার, সি এর জায়গায় কি বসাবো ভাইয়া? এ বসাবো। তাহলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, দেখেন তো বি ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে? ঘুরে আসছে না? মান বসাইছি এইটায়, মান পাইছি কোনটা? এইটা। এবার দেখো তো ওইখানে মান বসাই দেই, এইখানে মান বসাবো, ঠিক আছে? তাহলে বি এর জায়গায় কি বসাবো? বি এর জায়গায় বসাবো সি, সি এর জায়গায় বসাবো এ, আর এ এর জায়গায় কি বসাবো? এর জায়গায় বসাই দিব বি স্কোয়ার। দেখেন তো সি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে এইখানে? এই যে এই পদটা এইখানে আছে, ঠিক আছে? কথা বুঝতেছি? এবার দেখেন তো এইখানে যদি আমি মান বসাই দেই, তাহলে দেখেন তো সি, সি এর জায়গায় কি? এ, ঠিক আছে? এর জায়গায় বি স্কোয়ার, আর বি স্কোয়ারের জায়গায় কি বসাবো? সি স্কোয়ার। দেখেন তো এ ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আছে? তাহলে মান বসাইলাম এইখানে, মান পাইলাম কোথায়? এইখানে। মান বসাইলাম এইখানে, মান পাইলাম কোথায়? এইখানে, ঠিক আছে? আবার মান বসাইছিলাম এইখানে, মান পাইছি কোথায়? এইখানে। তার মানে এটা চক্রক্রমিক। বুঝা যায় এটা চক্রক্রমিক? শিওর তো? তাহলে চক্রক্রমিক রাশির এখন উৎপাদক। তাহলে উৎপাদকটা কি? কোনোভাবে যদি আমরা একটা উৎপাদক কি নিয়ে আসতে পারি? এ মাইনাস বি নিয়ে আসতে পারি, তাহলে পরের উৎপাদক গুলা কি হবে? বি মাইনাস সি, সি মাইনাস এ। শেষে কি হবে আমি জানি না, কিন্তু আমি এতটুকু শিওর যে আমার উৎপাদক গুলা এইভাবে আসবে, আমার উৎপাদক গুলা এইভাবে আসবে। কথা ক্লিয়ার? তো এখন দেখি, তাহলে যেহেতু আমার একটা উৎপাদক এ মাইনাস বি, তাহলে পরের উৎপাদক কি হবে? বি মাইনাস সি। তো আমি ওই পরের উৎপাদকটা নিয়ে কাজ করব, যে বি মাইনাস সি আমি বাইর করার চেষ্টা করব। কি চেষ্টা করব? বি মাইনাস সি। তাহলে এইটা ভেঙে দিলে কি হবে? বি মাইনাস সি, বি প্লাস সি প্লাস, তাহলে এইটা দ্বারা এইটাকে আমি কি করে দিতেছি? গুণ করাই দিতেছি। গুণ করাই দিলে কি হবে? বি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার সি মাইনাস বি স্কোয়ার সি। তাহলে আমার সামনে কোন পদটা আছে ভাইয়া? আমার উৎপাদক যেহেতু এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, তাহলে অলরেডি একটা উৎপাদক আমি কাকে কমন করে রাখছি? বি মাইনাস সি কে কমন করে রাখছি, মানে আমি উৎপাদক গুলো বি মাইনাস সি এর আকারে চাচ্ছি, ঠিক আছে? তো আমি যেহেতু বি মাইনাস সি এর আকারে চাচ্ছি, তো আমি এইখানে লিখলাম বি মাইনাস সি, বি প্লাস সি প্লাস, এখন আমার কি
কি হবে হোক সেটা দেখার বিষয় নাই, আমাকে যে কোনো ভাবে কি আনতে হবে, বি মাইনাস সি নিয়ে আসতে হবে, তাই তো? তাহলে দেখেন তো এইখানে যদি আমি এই যে বিসি আর এই যে বি স্কোয়ার, সরি বি সি স্কোয়ার আর বি স্কোয়ার সি, এই দুইটা যদি একসঙ্গে করি তাহলে দেখেন তো কি আসতেছে, বি সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি, ঠিক আছে? পরেরটা দেখেন কি আছে, এ স্কোয়ার সি, আর এই যে মাইনাসটা এখানে দিলাম এ স্কোয়ার বি। কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকার কথা না। এ ইন্টু বি মাইনাস সি বি প্লাস সি, ঠিক আছে? তো এইখানে দেখেন প্লাস, এইখান থেকে কি কমন যায়, বিসি কমন যায়, বিসিটাকে যদি কমন নেই এইখানে থাকবে একটা সি, এইখানে থাকবে কি মাইনাস বি, তাই তো? আমার কি মাইনাস বি হলে চলবে? মাইনাস বি হলে চলবে? তো আমি যদি এইখান থেকে একটা মাইনাস বাইরে কমন নিয়ে নেই, কি নিয়ে নেই, বাইরে যদি একটা মাইনাস কমন নেই, তাহলে মাইনাস বিটা কি হয়ে যাবে এখন, প্লাস বি, আর প্লাস সিটা কি হয়ে যাবে, মাইনাস সি। জিহাদ বোঝা যায় না, যায় না? তাহলে বি মাইনাস কি হইলো ভাই, সি হইলো। ওকে, তাহলে এই সামনে বি মাইনাস সি, আবার একটা পদ পাইছি কি, বি মাইনাস সি, ঠিক আছে? তারপর দেখেন এইখানে প্লাস আছে, এখন দেখেন তো এ স্কোয়ার কি আছে, এ স্কোয়ার আছে, কিন্তু এ স্কোয়ার কে যদি আমি কমন নেই ভাই তাহলে কি থাকবে, সি মাইনাস বি থাকবে। তো আমার কি সি মাইনাস বি এর প্রয়োজন না বি মাইনাস সি এর প্রয়োজন, বি মাইনাস সি এর প্রয়োজন। তাহলে এইখান থেকে যদি আমি একটা মাইনাস কমন নিয়ে নেই তাহলে কি হয়ে যাবে, এইটা বি মাইনাস সি হবে কি হবে না, নাইম বোঝা যায়? হ্যাঁ, এ স্কোয়ার, ঠিক আছে? কথা ক্লিয়ার? বুঝতে পারছি আমরা না বুঝি নাই? এখন দেখো এই বি মাইনাস সি বি মাইনাস সি বি মাইনাস সি সবখান থেকে কি কমন যাবে, বি মাইনাস সি কমন যাবে, তাহলে কমন নিয়ে নিলাম আমি বি মাইনাস সি, সেকেন্ড ব্র্যাকেট করে দিলাম, এইখানে থাকলো কি এ ইন্টু বি প্লাস সি, ঠিক আছে? এইখানে কি থাকতেছে ভাইয়া, মাইনাস বিসি, পরের টার্মে থাকতেছে মাইনাস এ স্কোয়ার, তাহলে মাইনাস বিসি মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে? কথা বুঝছি না বুঝি নাই? সবাই বুঝছি? এবার দেখো বি মাইনাস সি, ওকে? তাহলে এখন দেখেন তো এ দ্বারা যদি এটাকে মাল্টিপ্লাই করে দেই তাহলে কি হবে, এ বি, এ দ্বারা যদি সি কে মাল্টিপ্লাই করে দেই এ সি মাইনাস বিসি মাইনাস এ স্কোয়ার। তো আমি যেহেতু বি মাইনাস সি একটা উৎপাদক পাইছি, তাহলে পরের উৎপাদক আমার কি হবে, সি মাইনাস এ, আর একটা উৎপাদক কি হবে, এ মাইনাস বি। কথা বুঝছি না বুঝি নাই? যেহেতু আমার উৎপাদক গুলো হওয়ার কথা ছিল এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, যেহেতু আমি বি মাইনাস সি একটা উৎপাদক পাইছি, বি মাইনাস সি একটা উৎপাদক পাইছি, তাহলে পরের উৎপাদক গুলো কি রকম আসার কথা, এইরকম আসার কথা। তাহলে দেখি এইখান থেকে ওই রকম বানানো যাবে কি যাবে না, যাবে তো 100%, যেহেতু এটা কি চক্রক্রমিক রাশি। তাহলে দেখেন আমার এখন কি প্রয়োজন, হয় এ মাইনাস বি প্রয়োজন, না হলে সি মাইনাস এ প্রয়োজন। তো আমি এ মাইনাস বি বানানোর চেষ্টা করি, ঠিক আছে? এ মাইনাস বি বানানোর চেষ্টা করি। তো দেখি আমরা একটু, তাহলে এইখানে কি আছে, এ বি, এইখানে কি আছে, বি সি, এইখানে কি আছে, এ সি, এইখানে কি আছে, এ স্কোয়ার, ঠিক আছে? তো আমি যদি এখন কি করি, এই যে এইখান থেকে এ বি আর বি সি কে একসঙ্গে করি, তাহলে বি কমন নিলে কি হবে, এ মাইনাস সি হবে না, এ মাইনাস সি হবে না? তাহলে দেখি এখন কি আসে। তাহলে এ বি মাইনাস বি সি প্লাস এ সি মাইনাস এ স্কোয়ার। কারো কোনো প্রবলেম আছে? বি মাইনাস সি, এইখান থেকে এখন দেখেন তো কি কমন যায়, বি কমন যায়, বি কে কমন নিলে কি হবে, এ মাইনাস সি। তাহলে এইখান থেকেও আমার কি হওয়ার দরকার, এ মাইনাস সি হওয়ার দরকার, তাই তো? তা আমি যদি এইখান থেকে এ কমন নেই তাহলে কি হবে, সি মাইনাস এ হবে, ঠিক আছে? আমার কি সি মাইনাস এর প্রয়োজন না এ মাইনাস সি এর প্রয়োজন? তাহলে ভিতর থেকে যদি আমি একটা মাইনাস কমন নিয়ে নেই তাহলে এটা হয়ে যাবে প্লাস, সিটা হয়ে যাবে কি মাইনাস। তাহলে এখন দেখো তো এ মাইনাস কি হয়ে গেল, সি। কথা বুঝছি না বুঝি নাই? তাহলে এখন দেখো ভাই, বি মাইনাস সি
এ মাইনাস সি কমন যাবে কি যাবে না? তাহলে এই যে এ মাইনাস সি, এইখানে কি থাকলো বি, এইখানে থাকবে কি মাইনাস এ, তাহলে বি মাইনাস এ। ঠিক আছে, তাহলে আমার কিন্তু উৎপাদকটা হওয়ার কথা কি ছিল? এ মাইনাস বি, তাই নয় কি? তো আমি যদি এই পদটা থেকে একটা মাইনাস কমন নেই, কমন নিলে কি হয়ে যাবে? এ মাইনাস বি হয়ে যাবে কি যাবে না? যাবে, যাবে। ওকে, তাহলে দেখেন এই পদটাকে সামনে নিয়ে আমি একটা মাইনাস কমন নিলাম, নেয়ার পর লিখলাম এ মাইনাস বি। ঠিক আছে, কারো কোনো প্রবলেম আছে? তারপর দেখেন কি আছে, বি মাইনাস সি। ঠিক আছে, তারপর কি আছে, এ মাইনাস সি। ঠিক আছে, এখন আমার উৎপাদক আরো কি হওয়ার কথা ছিল? যদি আরো সাজাইতে চান, যে মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ হওয়ার কথা ছিল না? এখন যদি এইখান থেকে একটা আবার মাইনাস কমন নেন, তাহলে কি হয়ে যাবে? সি মাইনাস এ হয়ে যাবে না? তাহলে দেখেন এইখান থেকে একটা মাইনাস আসবে, মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, মাইনাস সি মাইনাস এ। হবে কি হবে না? হ্যাঁ, ঠিক আছে। আলিফ বুঝছি না বুঝি নাই? বুঝছি তো, শিওর তো? তাহলে এই মাইনাস আর এই মাইনাস মাল্টিপ্লাই করলে কি হয়ে যাবে? প্লাস। তাহলে কি আসতেছে? এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। কথা ক্লিয়ার? ক্লিয়ার, বুঝছি। এই উৎপাদক হয়ে গেল। দ্বিতীয় লাইনের প্রথম অংশ, এই দ্বিতীয় লাইন, এইটা হলো প্রথম অংশটা। এটা বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সূত্র কি? বি প্লাস সি, বি মাইনাস সি। এই যে বি মাইনাস সি, বি প্লাস সি। কথা বুঝছি না বুঝি নাই? ইনশাল্লাহ এবার আমরা সামনের অঙ্কটাতে যাব। তাহলে মুছাই দিব আমি, হ্যাঁ।